মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে চিকিৎসাধীন 4 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে ঘটনায় ক্ষতিগ্রস্ত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি আরও 2 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্ট। ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা। ছেলেকে নিয়ে যে স্বপ্ন ছিল তা আর পূরণ হচ্ছে না। সন্তানের শেষ বিদায় যেন মেনেই নিতে পারছে না জারিফের পরিবার। দুর্ঘটনার 6ষ্ঠ দিনে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে হেরে গেছে 13 বছরের শিশুটি। ভর্তির সময় 40% দগ্ধ ছিল তার শরীর। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে। আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দেবে আল্লাহ পাকই জানে। জারিফ ছাড়াও মাইলস্টোনের 38 বছর বয়সী অফিস সহকারী মাসুমা বেগমের মৃত্যু হয়। 90% দগ্ধ ছিল তার শরীর। 2 সন্তানকে রেখে চিরবিদায় যেন মেনে নিতে পারছে না তার স্বামী। আগানের জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা, ভবিষ্যতে কি হবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে ভর্তি থাকা 4 জনের অবস্থা সংকটজনক। আর চিকিৎসাধীন দগ্ধদের মধ্য থেকে সুস্থ হয়ে ওঠায় প্রথমবারের মতো 2 জন হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পেরেছেন। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরও অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব। এদিকে রোববার মাইলস্টোন স্কুল খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন করে ছুটি আরও 2 দিন বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।